আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর একটা আয়রনিক্যাল পোয়েম অন কিলিং এ ট্রি নিয়ে আলোচনা করব। এটা লিখেছেন গিভ প্যাটেল। ইনাকে পোয়েট অফ দ্য বডিও বলা হয়। পোয়েট অফ দ্য বডি বলা হয় কারণ হলো এনার যে কবিতার যে সাবজেক্ট ম্যাটারগুলো সবসময় সোশ্যাল ইস্যু, সোশ্যাল যে প্রবলেমগুলো এবং সোসাইটির যে করাপশান, এগুলো নিয়ে লেখা হয়, তাই তিনি পোয়েট অফ দ্য বডি নামেও পরিচিত। ইনি একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ান এবং ইনি ব্রিং আপ এবং ব্রট আপ হয়েছেন মুম্বাইতেই। তো কবিতাটা আজকে একটু সামারাইজ করি, অন কিলিং এ ট্রি কবিতাটার বিষয়বস্তুটা কি। তো এখানে দেখানো হয়েছে যে একটা গাছকে কিভাবে কাটা হচ্ছে এবং তার প্রসিজিওরটা কতটা সেরিমোনিয়াল, মানে একটা উৎসবের মতো যেন, সেটা এখানে বোঝানো হচ্ছে। একটা গাছকে প্রথমে ছুরি দিয়ে কাটা হলো, তাতে গাছটা কাটা গেল না, তাতে গাছটা আবার রিজেনারেট করলো, তারপর কুড়ুল দিয়ে আঘাত করা হলো, তাতেও কাটা গেল না, গাছটা আবার রিজেনারেট করলো, এবং শেষে গাছটা কাটা হলো, তাকে দড়ি দিয়ে বেঁধে হ্যাঁচকা টান দেওয়া হলো এবং গাছটা কেটে গেল, এবং শেষে গাছটাকে আবার রোদে শুকনো করা হলো এবং শেষে গাছ কাটার যে প্রসেসটা সম্পূর্ণ হলো। তো এটাই হচ্ছে কবিতার সাবজেক্ট ম্যাটার। এখানে দেখানো হচ্ছে যে মানুষের ক্রুয়েলিটিটা নেচারের প্রতি, সেটা কতটা ব্যাপক হারে দেখানো হয়েছে, সেটা এই কবিতাটার বিষয়বস্তু। কবিতাটা সেন্স বলতে গেলে বলতে পারি কবিতাটা একটা অর্ডিনারি সেন্সে লেখা। কবিতাটা থিম বিষয়বস্তু বলতে গেলে ম্যানস ক্রুয়েলিটি টুয়ার্ডস নেচার অ্যান্ড ট্রিজ ইন পার্টিকুলার। সোর্স কবিতাটার উৎস পোয়েমস পাবলিশড বাই নিসি ম্যাজিক্যাল। টাইপ কবিতাটা একটা লিরিক্যাল পোয়েম বলা যেতে পারে, বা আইরনিক্যাল লিরিক। এবার হোয়াট ইজ আইরনি? আইরনি অর্থাৎ বিদ্রুপ, আমরা সবাই জানি। আইরনি বলতে ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ভেরি অপোজিট অফ হোয়াট ইজ স্টেটেড ইজ ইন্টেন্ডেড। অর্থাৎ যেটা বলতে চাইছে তার জাস্ট উল্টোটা। ভার্স, কোন ভার্সে লেখা, এটা এমসিকিউ বহুবার পড়েছে। এটা ফ্রি ভার্সে লেখা বা বলতে পারি ভার্সে লিবারেল। মুড, কবিতাটার যে মুডে লেখা সেটা হচ্ছে স্যাটারিক অর্থাৎ বিদ্রুপ। এবার একটু আমরা কবিতার দিকে যাই। কবিতার ফার্স্ট স্ট্যান্জাটা দেখো, বলছে ইট টেক্স মাচ টাইম টু কিল ইট। এটা অনেকটা সময় নেই একটা গাছটাকে কাটতে, অর্থাৎ মানুষের অনেকটাই সময় লাগে একটা গাছকে কাটতে। অর্থাৎ একটা গাছ খুব সহজে কাটা যায় না, কিন্তু মানুষ এতটাই ক্রুয়েল, সেটাকে কাটবেই এরকম একটা জেদি মনোভাব। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। ছুরির একটা সামান্য আঘাতে এটা কাটা যায় না। অর্থাৎ জ্যাব কথার অর্থ হলো ব্লো বা স্ট্যাব। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এটা ধীরে ধীরে বড় হয়ে উঠেছে পৃথিবী থেকে পুষ্টিরস শোষণ করে। কনজিউম কথার অর্থ হলো ড্রয়িং নিউট্রিয়েন্টস। রাইজিং আউট অফ ইট, ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। রাইজ কথার অর্থ হচ্ছে গ্রোয়িং। ফিডিং আপন ইটস ক্রাস্ট। ফিডিং মানে হচ্ছে খাওয়া দাওয়া করছে, আপন ইটস ক্রাস্ট মানে পৃথিবীর উপরিস্তরে। ক্রাস্ট কথার অর্থ হচ্ছে থিক আউটার সারফেস অফ দ্য আর্থ। অ্যাবজর্বিং শোষণ করছে। অ্যাবজর্ব কথার অর্থ হচ্ছে ডাইজেস্টিং। ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। বছরের বছর সূর্যালোক, আলো, বাতাস এগুলো গ্রহণ করে গাছটা বড় হয়ে উঠেছে। এখান থেকে একটা এমসিকিউ পেতেই পারো। অ্যান্ড আউট অফ ইটস ল্যাপ্রোসাইট স্প্রাউটিং লিভস। এটা খুব একটা সিগনিফিকেন্ট লাইন। বলছে আউট অফ ইটস ল্যাপ্রোসাইট স্প্রাউটিং লিভস, অর্থাৎ এর বাইরের স্তর থেকে, সেখান থেকে কি বের হচ্ছে না, লিভস, পাতা বের হয়। এখানে ল্যাপ্রোস কথার অর্থ, ল্যাপ্রোস কথার অর্থ হচ্ছে ডিসকালার অ্যান্ড রাফ উইথ মার্কস। এখানে একটা পার্সনিফিকেশনও রয়েছে, কারণ ল্যাপ্রোস কথার একটা যেন একটা ব্যক্তিত্ব স্বরূপ দান করা হচ্ছে। আরেকটা এখানে এই যে ল্যাপ্রোসের দেখো ও ইউ দুটো ভায়োল একই রয়েছে, আবার স্প্রাউটিং এর দেখো ও ইউ দুটো একই রয়েছে। তো এটাকে বলছে অ্যাসোনেন্স বা স্বরানুপ্রাস। এই লাইনটা একটু আলোচনা করি। অ্যান্ড আউট অফ ইটস ল্যাপ্রোসাইট স্প্রাউটিং, মানে একটা ল্যাপ্রোসি পেশেন্টের যেরকম স্কিনটা রাফ হয়ে যায়, সেই রকমই বলছে গাছের যে বার্কটা, মানে গাছের যে ছালটা সেরকমই রাফ। তাই এর সাথে একটু তুলনা করা। এবার আমরা হাইটটাকে নিয়ে আলোচনা করি। হাইটটা কি? ল্যাপ্রোস হাইট। হাইট অর্থাৎ হচ্ছে বার্ক অফ দ্য ট্রি। হাইট অর্থাৎ কই বার্ক অফ দ্য গাছের ছালটাকেই বলছে এখানে হাইট, কিন্তু হাইট মানে এখানে লুকোনো না। এখানে একটা মেটাফর রয়েছে, অর্থাৎ হাইটটা হচ্ছে লেপার স্কিন। এখানে একটা মেটাফর, রূপক। হাইটটা লেপারসের স্কিন মানে ল্যাপ্রোসিস পেশেন্টের ত্বকের সাথে তুলনা করা হয়েছে, তাই এটা একটা মেটাফর বা রূপক। এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে বলছে সো হ্যাক অ্যান্ড চপ। এরপরে কি করতে হবে না, হ্যাক। হ্যাক মানে কোপাতে হবে। হ্যাক কথা অর্থ হচ্ছে কাট উইথ অ্যান অ্যাক্স, কুড়ুল দিয়ে আঘাত। অ্যান্ড চপ, চপ মানে হচ্ছে ছোট ছোট করে কাটা। বাট দিস অ্যালন উড নট ডু ইট, কিন্তু এতেও কিছু হলো না। এবারে যে হ্যাক অ্যান্ড চপ, এখানে একটা ফিগার অফ স্পিচ রয়েছে ওনোমেটোপই। ওনোমেটোপই অর্থ হচ্ছে সাউন্ড ইকুয়ালস দ্য সেন্স, মানে যেখানে সাউন্ডটা আমাদের যে সেন্সরি অর্গানগুলো আছে সেটাকে ইগনাইট করে। হ্যাক অ্যান্ড চপ দিয়ে আমাদের সেন্সরি অর্গানগুলো ইগনাইট হচ্ছে, তাই এটা ওনোমেটোপই। চপ কথা হচ্ছে কাট ইন্টু পিসেস। বাট দিস অ্যালন উড নট ডু ইট, কিন্তু এতেও হলো না, মানে চেষ্টা করে যাচ্ছে কিন্তু হচ্ছেই না গাছ কাটা।
নট সো মাচ পেইন উইল ডু ইট, এত যন্ত্রণা দিয়েও কিছু হলো না, মানে এত যন্ত্রণা দিচ্ছে কিন্তু গাছটা কাটা যাচ্ছে না। দেখো এখানে একটা ফিগার অফ স্পিচ রয়েছে, এটাকে হাইপারবেটন বলে বা ইনভার্সন বলে। অর্থাৎ নট সো মাচ পেন, এইভাবে তো আমরা মানে কোনো সাবজেক্টের স্ট্রাকচার হয়, নট দিয়ে তো কোনো সাবজেক্ট শুরু করি না তো আমরা, তো এটা ঘুরিয়ে লেখা আছে, তাই এটাকে বলছে ইনভার্সন। ইনভার্স করছে, ঘুরিয়ে দিয়েছে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, দ্য ব্লিডিং, এখানে ব্লিডিং মানে রক্তাক্ত নয়, ব্লিডিং মানে হচ্ছে উন্টেড, আঘাতপ্রাপ্ত। বার্ক অর্থাৎ ছাল, উইল হিল, হিল কথার অর্থ কি, মানে আবার আরাম দেয়, অর্থাৎ রিকভার বা কাম রাউন্ড, মানে গাছ আবার কি রিজেনারেট করতে পারে। ধরো একটা গাছকে তুমি চটা দিয়ে এলে, আবার দেখবে 2 মাস পর দেখবে সেখানে তার ছালগুলো আবার জন্মে গেছে, মানে কি গাছ রিজেনারেট করতে পারে, সেটাই বোঝাচ্ছে। মানে একটা গাছ কাটতে চাইছে না কিন্তু বারবার কাটা হচ্ছে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং খুব মাটির কাছ থেকে, উইল রাইজ মানে বেড়ে উঠবে, কার্ল গ্রিন টুইগস, কোগড়ানো সবুজ পল্লব, মিনিয়েচার বাও, মিনিয়েচার অর্থাৎ ভেরি স্মল, মিনি অর্থাৎ ভেরি স্মল, বাও অর্থাৎ ব্রাঞ্চেস, ছোট্ট ডাল, হুইচ ইফ আনচেকড, যদি সেটা লক্ষ্য না করা হয়, উইল এক্সপান্ড, মানে আবার বৃদ্ধি পাবে, টু ফর্মার সাইজ, মানে আগের সাইজ, যেটা আগেই বললাম যে ওটাকে আবার রিজেনারেট হতে পারে, মানে গাছের যে কোনো একটা অংশ কেটে গেলেও আবার পরে ওটা রিজেনারেট হতে পারে। রিএক্সপান্ড কথার অর্থ কি, বিকাম লার্জ ইন সাইজ। এবার পরের প্যারাটা আমরা দেখব। দেখো পরের প্যারার যে ফার্স্ট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, নো। এখানে একটা প্রশ্ন আছে, হোয়াট ডাজ নো রেফার টু, খুব একটা টাফ প্রশ্ন, এটাকে একটু এক্সপ্লেন করা একটু বুদ্ধি লাগবে এক্সপ্লেন করতে গেলে। এখানে একটা দেখো, নো হচ্ছে একটা পাংচুয়েশন মার্ক, অর্থাৎ জ্যোতিচিহ্ন। এই নোর দ্বারা কি বোঝাচ্ছে আমি একটু বলছি শোনো। নো কি করছে না, নোটা এখানে টু সেপারেট টু থেমেটিক সেকশন, দুটো সেকশন এখানে ভাগ করছে। একটা সেকশন কি না, দ্য গ্রোথ অ্যান্ড রেসিলেন্স অফ ট্রি অ্যান্ড মেথডিক্যাল প্রসেস অফ ইটস ক্লিনিং। অর্থাৎ নোর উপরের যে আমরা প্যারাটা পড়লাম, ওখানে কি পেয়েছিলাম না, গাছটা কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং গাছটা কীভাবে আত্মরক্ষা করছে, মানে গাছটা কাটছে আবার বেড়ে উঠেছে। এবার নোর পরের প্যারাটা আমরা কি করবো না, মেথডিক্যাল প্রসেস অফ ইটস ক্লিনিং, মানে কিভাবে একটা পদ্ধতি অনুযায়ী, একটা রীতি অনুযায়ী গাছটা কীভাবে কাটা হচ্ছে সেটা পরের প্যারাতে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তাই নোটা এখানে কি হচ্ছে, একটা ডিভিশন করছে। এছাড়াও এই নোটার দ্বারা কি বোঝাচ্ছে, নোটার দ্বারা এটাও বোঝাচ্ছে যে মানুষের যে রেস্টিভ নেচারটা, দ্য রেস্টিভ নেচার অফ হিউম্যান, মানে একটা জিনিস কাটছে না, কাটা যাচ্ছে না, কিন্তু মানুষের জেদ না, কাটতেই হবে, এই জেদটা এখানে বোঝানো হয়েছে। অবস্টিনেট অর রেস্টিভ নেচার অফ হিউম্যান। দ্য রুট ইজ টু বি পুলড আউট, মূলটাকে এবার উপরে ফেলতে হবে, যখন কাটা যাচ্ছে না বলছে মূলটাকে উপরে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ মানে মানে পৃথিবীর একদমই আশ্রয়স্থল থেকে। অ্যাঙ্কর কথা হচ্ছে দ্য আর্থ প্রোটেক্টিং দ্য ট্রি। এখানে অ্যাঙ্করিং আর্থটা হচ্ছে একটা মেটাফর। কিভাবে না, এখানে অ্যাঙ্করের অর্থাৎ আর্থ, সিপ অর্থাৎ ট্রি, অ্যাঙ্করের সাথে আর্থের তুলনা করা হচ্ছে, সিপের সাথে ট্রির তুলনা করা হচ্ছে। আবার এটাকে এইভাবে বলতে পারি, আয়রন উইথ ফ্লাক্স, আয়রন ওয়েট উইথ ফ্লাক্স, মানে যে বাটের যে শাড়ি তার সাথে তুলনা করা হচ্ছে, তাই এটা একটা মেটাফর। ইট ইজ টু বি রোপড, এটাকে দড়িতে বাঁধা হয়, টাইড ভালো করে বেঁধে ফেলা হয়, অ্যান্ড পুলড আউট, এবং কি করা হয় টানা হয়, অ্যান্ড স্ন্যাপড আউট ছিঁড়ে ফেলা হয়, অর পুলড আউট ইন্টার, অথবা কি হয় সামগ্রিকভাবে টান দেওয়া হয়। দিলে কি হলো না, পুরোটাই কেটে গেল। পুলড আউট অর্থাৎ এক্সট্রিকেটেড, এটা একটা অ্যানাফোরা। দেখো একই জায়গায় বারবার পুলড আউট আছে, দুটো লাইন, তাই এটা অ্যানাফোরা একটা ফিগার। আউট ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবীর গুহা থেকে। এই যে আউট অফ দ্য আর্থ কেভ, এটা একটা মেটাফোরা, পৃথিবীর গুহা থেকে এটাকে ঘুরে ফেলা হচ্ছে। এটা একটা, এখানে একটা বুঝলে একটু বলা যেতে পারে, যেমন ধরো একটা মায়ের সাথে একটা সন্তানের যে বন্ধন যেমন থাকে, একটা যে আম্বিলিক্যাল কর্ডটা থাকে সেইভাবে যে বিচ্ছিন্ন হয়, সেই রকম এখানে মাদার নেচার, প্রকৃতি মায়ের সাথে যে গাছের যে বন্ধনটাও যেন একটা বিচ্ছিন্ন করা হচ্ছে, একটা সেপারেট করা হচ্ছে। এটা তোমরা একটা রেফারেন্স দিতে পারো। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপ্লোজ, তখনই কি হবে না, গাছের যে ক্ষমতাটা প্রকাশ পাবে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সোর্স অর্থাৎ উৎস, এখানে একটা এমসিকিউ হবে, সোর্স মানে কি এখানে রুট, মূলটা, হোয়াইট অ্যান্ড ওয়েট যেটা সাদা এবং ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ, খুব চেতনা সম্পন্ন, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের বছর পৃথিবীর নিচে সেটা লুকায়িত অবস্থায় থাকে। পরের প্যারাটা, এখানে যে আর্থস্কেপটা এখানে বোঝানো হচ্ছে যে দেন দ্য ম্যাটার অফ স্কচিং অ্যান্ড চোকিং, তারপরে কি করা হয় না, স্কচিং করা হয়, স্কচিং মানে হচ্ছে রোদে শুকনো করা হয়, অ্যান্ড চোকিং, চোকিং মানে কি কোষ নষ্ট করা হয়। অর্থাৎ কি মানে রোদে শুকালে মানে গাছের যে কোষ রসগুলো থাকে সেগুলোকে কি শুকিয়ে গাছটাকে ভালো একটা তক্তাতে বানানো হয় না, সেটাই বলেছে। এই যে দেন দ্য ম্যাটার, এখানে দেন দ্য ম্যাটার মানে একটা সিস্টেমেটিক ডিস্ট্রাকশন বোঝাচ্ছে, মানে কিভাবে ধীরে ধীরে একটা রীতি অনুযায়ী কিভাবে ধ্বংস হচ্ছে গাছটা কিভাবে নষ্ট করা হচ্ছে সেটাই বোঝানো হচ্ছে। স্কচিং মানে বার্নিং আউট, চোকিং মানে হচ্ছে ড্যামেজিং দ্য সেল। ইন সান অ্যান্ড এয়ার, সূর্য এবং বাতাসে। ব্রাউনিং, সেটা বাদামি বর্ণ হয়ে যায়। হার্ডেনিং, সেটা শক্ত হয়ে যায়।
টুইস্টিং উল্টানো হচ্ছে, উইদারিং ড্রাইং আপ, উইদারিং কথা অর্থ কি শুকনো করা হচ্ছে, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপর এটা সম্পূর্ণ, অর্থাৎ আফটার স্ট্রেনিউয়াস এফোর্ট দ্য অ্যাক্ট অফ কিলিং ট্রি ইজ অ্যাকমপ্লিশড, অর্থাৎ এত পরিশ্রমের পর শেষ পর্যন্ত গাছটা কাটা হলো। এখানে টাস্ক অফ কিলিং ট্রি হচ্ছে ম্যাথডিক্যাল, অর্থাৎ একটা রীতি অনুযায়ী গাছটাকে কাটা হচ্ছে। আর এখানে আয়রনিটা হচ্ছে কি না, অ্যাক্ট অফ কিলিং ট্রি প্রেজেন্টিং এজ গ্রেট সেরিমোনিয়াল টাস্ক, অর্থাৎ গাছ কাটাটা যেন একটা উৎসব অনুষ্ঠান দেখানো হচ্ছে। আর এই কবিতাটা পড়ে একটা কনভারসেশনাল এজ রয়েছে, টু রিড, অর্থাৎ পড়ে একটা যে কথোপকথনের মধ্যে যে একটা আরাম রয়েছে সেইটা এখানে বোঝানো হচ্ছে। কনভারসেশনাল এজ